সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, আপনারা বর্তমান যা আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে পেঁপের চারা, যারটা হচ্ছে ইয়েলো লেডি, রেড লেডি। সুপ্রিয় দর্শক, যে সকল কৃষক ভাইরা আগাম পেঁপের চারা লাগানোর কথা ভাবতেছেন, তারা অবশ্যই আপনারা ইয়েলো লেডি এবং রেড লেডি পেঁপের চারা লাগাতে পারেন। সুপ্রিয় দর্শক, পেঁপের চারাগুলো একদম দেখেন, আমাদের পেঁপের চারাগুলো একদম কোয়ালিটি সম্পন্ন, একদম পারফেক্ট চারা। যারা পেঁপে লাগাবেন তাদের উদ্দেশ্যে কয়েকটা আজকে আমরা কিছু আলোচনা করব, যে পেঁপে লাগার পূর্ব প্রস্তুতি পরিকল্পনাগুলো। সেটা হলো, সুপ্রিয় দর্শক, আপনারা যারা পেঁপে লাগাবেন, আগে জমি নির্বাচন করতে হবে। যে জমিতে বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এবং পেঁপের লাগালে পেঁপের গোড়ার জন্য পানি না বাঁধে, এই ধরনের জমি আগে নির্বাচন করতে হবে। তারপরে আপনাদের এলাকা ভিত্তিক যে জাতটা ভালো চলে, সবজি হিসেবে ভালো চলে না পাকা হিসেবে চলে, এটা আগে আপনাকে যাচাই করতে হবে। সুপ্রিয় দর্শক, এই জাতটা হলো আপনার সবজি প্লাস পাকা উভয়ে বিক্রি করা যায়, এটা পাকলে মিষ্টি হয়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পেঁপে লাগাবেন তারা অবশ্যই আপনারা লাইন থেকে লাইন হলো 6 ফিট, গাছ থেকে আসলে 5.5 ফিট, এটা আবার অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। তা না হলে আপনাদের মনে করেন যে ভালো একটা রেজাল্ট হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পেঁপে লাগাবেন তারা এই কথাগুলো অবশ্যই আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের এটা মানে মাথায় রাখতে হবে যে এই জিনিসটার জন্য অবশ্যই আপনারা জমি নির্বাচন করতে হবে, প্লাস আপনার মূল গর্তটাকে চতুর্দিকে 1 ফিট করে গর্ত করে আপনার পচা গোবর দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর 5-7 দিন পরে আপনার পেঁপে লাগাবেন। শুভ দর্শক, আপনাদের আমরা রাসায়নিক সার দিয়ে থাকি। আপনাদের অনেক কৃষক ভাইরা আছে যে রাসায়নিক সারের আপনার সব সার সব একসঙ্গে মিশানো যাবে, কিন্তু জিঙ্ক যেটা 10টা আছে, 10টার সাথে টিএসপি মিশানো যাবে না, তখন দলা দলা হয়ে যাবে, তখন কাজ ভালো হবে না। ইয়ে গেল না রে।